ইংরেজি সম্পাদকীয় কিভাবে পড়া যায় সে ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। আপনাদের সুবিধার্থে আজ আমরা বিবিসি নিউজ থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় নিয়েছি, যেটি মূলত বর্তমান বাংলাদেশ সরকারের উত্থান, সাফল্য ও ব্যর্থতা নিয়ে কিছু চিত্র তুলে ধরেছে। যেহেতু এই ব্যাপারগুলোর সাথে আমরা পরিচিত, এই জন্য দারুণভাবে এখানে থাকা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফাংশন, সাথে ভোকাবুলারি, এগুলোকে আমরা ক্যাপচার করতে পারবো। চলুন আমরা শুরু করতে পারি। শুরু করার আগে দুই একটি কথা না বললেই নয়। বিশেষ করে বিদেশি পত্রিকা, এই বিবিসি ওয়ার্ল্ড নিউজ বা আল জাজিরা বলেন, বা দা টেলিগ্রাফ বলেন, গার্ডিয়ান বলেন, যাই বলেন, এই পত্রিকাগুলোর যে ভাষা বা লেখার যেই শৈল্পিক যেই দৃষ্টিকোণ, এইটা এবং বাংলাদেশের পত্রিকার যে ভাষা অনেকাংশে একটু ডিফারেন্ট হয়, এবং ওরা অনেক কিছু উজ্জ্ব রাখে। যেমন ধরুন, এই বাক্যটা যদি আমি একটু দেখার চেষ্টা করি, এখানে আছে এইভাবে যে জুবিল্যান্ট সেন্স, দ্যাট মিনস আমরা বলতে পারি যে আনন্দের দৃশ্য, বাট কিন্তু বাপি রোড আহেড, মানে সামনে কঠিন রাস্তা। ইন পোস্ট হাসিনা বাংলাদেশ, বাংলাদেশ পরবর্তী, মানে পোস্ট হাসিনা পরবর্তী, মানে হাসিনা পরবর্তী বাংলাদেশে। এখন দেখুন তো, এটার কি আগা মাথা কিছু বোঝা যাচ্ছে? যদিও মানে হেডিং হিসেবে কিছু ব্যাপার উজ্জ্বল রাখতেই পারে, বাট আদতে কি বোঝা যাচ্ছে মানে আসলে কি এখানে? কারণ এখানে ভার্ব নাই, এখানে বাক্যের পূর্ণতা নাই। কারণ এখানে কিন্তু এখানেও একটা বাক্য, আবার বাট এর পরে আমরা কি বাটকে যখন কনজাংশন হিসেবে ব্যবহার করি, এর পরেও কিন্তু একটা বাক্য হওয়ার কথা আর কি, বাট তা কিন্তু নাই। তার মানে এখানে সংক্ষিপ্ত আছে। আমি, আপনি যারা মোটামুটি একটু ধারণা রাখি, তারা কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ, এটা বুঝিয়েছে। বাট আমরা যারা জানি না, প্রাইমারি লেভেলে আছি, বিদেশি পত্রিকাগুলো পড়তে যাচ্ছি, তাদের কাছে কিন্তু এই ব্যাপারগুলো একটু জটিল মনে হতে পারে। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই বাক্যটা আসলে কিভাবে বলে। দেখুন, আমার মতো করে আমি একটু সাজিয়েছি। এটা কিন্তু তারা বলে দেয়নি, আমার মতো করে জাস্ট একটু সাজিয়েছি। এই যে হ্যাঁ, যদিও আনন্দের দৃশ্য দেশব্যাপী মানে প্রকাশ পাচ্ছে, এরকম একটা অর্থ, কিন্তু দেয়ার ইজ এ বাম্পি রোড হেড, সামনে একটি কঠিন রাস্তা, অ্যাব্রো থেব্রো রাস্তা আছে, ফর পোস্ট হাসিনা বাংলাদেশ, হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য। বুঝতে পেরেছেন? এখন বলতে পারেন কি করছেন, এত জটিল মনে হচ্ছে। জাস্ট কিপ ইট আপ, ধরে রাখুন, বোঝার চেষ্টা করুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরো জটিল জটিল বাক্য আছে, সেই বাক্যগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। সময় সুযোগ বুঝে আমরা একটু পরে ব্যাখ্যা করছি, আগে আমাদের মূল যে আলোচনাটা আছে একটু দেখে আসতে পারি। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ গেদার্ড, জড়ো হয়েছিল, আমরা এই অর্থে বলতে পারি যে জড়ো হয়েছিল, ইন সেন্ট্রাল ঢাকা, ঢাকা মানে ঢাকার কেন্দ্রে, দিস উইক, এই সপ্তাহে, সেলিব্রেটিং, উদযাপন করেছে। এখন কেউ কেউ বলতে পারেন, আরে ভাই, সেলিব্রেটিং উদযাপন করেছে মানে কি বললেন এটা? হ্যাঁ, ওরা এভাবে লিখেছে। এই হচ্ছে বিদেশি পত্রিকাগুলোর একটা ঝামেলা, মানে আগা মাথা বোঝাটা জটিল। বাট এটা কিভাবে আছে জানেন? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে পুরো অংশটা। অবাক করা ব্যাপার না? চলুন আমরা দেখার চেষ্টা করি। সেলিব্রেটিং দ্য অ্যানিভার্সারি অফ ডাউনফল অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, শেখ হাসিনার এই যে যে পতনের বার্ষিকী, সেটা তারা উদযাপন করেছে। অ্যান্ড এবং দ্য প্রমিস অফ আ নিউ ফিউচার ফর দ্য কান্ট্রি, দেশের জন্য একটি নতুন ভবিষ্যতের প্রতিজ্ঞা করেছে। লক্ষ্য করুন তো, এই যে অ্যান্ড ব্যবহার করার পরে এই যে যে অংশটা লিখেছে, এই যে যে একটা ফ্রেজ লেখা হয়েছে, এখানে দেখুন তো কিছু আছে। বাট আমি কিন্তু কি বলছি, যে নতুন মানে দেশের জন্য নতুন ভবিষ্যতের প্রতিজ্ঞা তারা ব্যক্ত করেছে, বাট এটার জন্য এখানে কিন্তু কোনো ভাব নাই। বাট আপনি কিন্তু বুঝে নিতে হবে যে এইটাই বলেছে এখানে। আবার দেখুন, এইখানে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা লিখেছে, আমরা সাধারণত আমাদের দেশের পত্রিকাগুলো যখন পড়ি, বিশেষ করে গার্ডিয়ান, বিজনেস স্ট্যান্ডার্ড বা ইন্ডিপেন্ডেন্ট, আরো যাইগুলো আছে, তখন কিন্তু আমরা দেখি একটু মার্ক করে এইভাবে একটা কমা দিয়ে আলাদা করা হয়, বাট ওরা তাও করে নেয়। লক্ষ্য করুন, এটাই যদি আমরা দেখার চেষ্টা করি যে এই বাক্যটা কিভাবে লেখা আছে, তাহলে কিন্তু আমরা দারুণভাবে বুঝতে পারবো যে আসলে কিভাবে লেখা আছে, তাই না? চলুন তার আগে আমরা একটু দেখে নিই যে এই যে যে পতনের 1 বছর, এইটা যে উদযাপন করেছে সেই ব্যাপারটাকে নির্দেশ করেছে, রাইট? তারপরে আমরা তো দেখতেই পাচ্ছি, এই যে লক্ষ্য করুন, এই যে যে বাক্যটা এইভাবে আছে। এখন কি, কোথায় পরিবর্তনটা? পরিবর্তনটা হচ্ছে এই যে যে আমরা দিস উইক দেখতে পেলাম, এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে ওরা এখানে কিন্তু চাইলে একটা কমা ব্যবহার করতে পারতো, রাইট? সেটা করে নাই বুঝলাম। অন্তত ওরা এখানে একটা এইভাবে মূলত একটা, আমরা বলতে পারি যে কম্পাউন্ড বাক্য তৈরি করার জন্য অ্যান্ড ব্যবহার করতে পারতো, যে অ্যান্ড সেলিব্রেটেড, মানে জড়ো হয়েছে এবং উদযাপন করেছে। সেইটা না লিখে সরাসরি সেলিব্রেটিং দিয়ে দিয়ে দিচ্ছে। তার মানে এই যে যে সেলিব্রেটেড যে কাজটা, এটা কিন্তু এই যে থাউজেন্ডস অফ পিপল এরাই করেছে। বাট আমি আপনি যখন নতুন প্রাইমারি লেভেলে, আমাদের কিন্তু বোঝার ক্ষেত্রে কিছুটা
মানে হয় না যে কিছুটা জটিল মনে হতে পারে, বাট বুঝতে পারলেন তো যে কিভাবে এখানে লিখে দেওয়া আছে। তার মানে এটা সংক্ষিপ্ত করতে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যটা নেওয়া হয়েছে, বাট এটাকে উজ্জ্ব রাখা হয়েছে, জাস্ট হয়ে গেল। চাইলে আপনি অন্যভাবেও বলতে পারবেন, নো প্রবলেম। এরপর দেখুন অ্যান্ড, আবার একটি অ্যান্ড এর পরিবর্তে যে অংশটা আছে, এটা আমরা ধরে নিলাম যে হ্যাঁ তারা এই প্রমিসটা করেছিল, বাট এখানে যে মূল ভার্বটা থাকার কথা এটা কিন্তু উজ্জ্ব আছে, চাইলে আমরা দিতে পারি। দরকার নেই, আপাতত এই যেভাবে আছে এভাবে থাকুক। আমরা বুঝতে পেরেছি কিনা এটাই হচ্ছে মূল লক্ষ্য। চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। ইন দ্য পুরিং রেইন, তার মানে হচ্ছে মুষলধারে বৃষ্টির মধ্যে, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি যে প্রচন্ড বৃষ্টির মাঝে। দ্য হেড অফ ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, লিডার্স অফ ভেরিয়াস পলিটিক্যাল পার্টিস, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যারা নেতা আছে তারা, অ্যান্ড অ্যাক্টিভিস্ট, এবং আরো যারা মানে কর্মী সমর্থক যারা আছে এদেরকে নির্দেশ করেছে। স্টুড ইউনাইটেড, একত্রে দাঁড়িয়েছিল। লক্ষ্য করুন তো এই যে যে একত্রে দাঁড়ানো, এটা কিভাবে হলো আপনার কাছে মনে হতে পারে না? এই জায়গাটা মূলত এই যে যে স্টুড আমরা দেখতে পাচ্ছি, উই ক্যান ইউজ হিয়ার অ্যান্ড দিস টার্ম অ্যাজ ইন্ট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড অলসো আমরা লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন প্রয়োজনে। ইউনাইটেড, দ্যাট মিনস এরা একত্রে দাঁড়িয়েছিল। আমরা কিন্তু দেখেছি পাশাপাশি দাঁড়িয়েছিল, একটা ছবি আছে। অ্যাজ, কারণ দে আনফিল্ড, তারা প্রকাশ করেছে। লক্ষ্য করুন এই যে যে অ্যাজ ব্যবহার হয়েছে, মৃদু অর্থে কারণ নির্দেশ করতে আমরা অ্যাজ এ কনজাংশন হিসেবে অ্যাজ ব্যবহার করতে পারি। আনভিল্ড, প্রকাশ করেছিল। প্লান্স, পরিকল্পনা। ফর আ নিউ বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশের জন্য। ইন্টারেস্টিং ব্যাপার। লক্ষ্য করুন ওরা এই যে একটি নতুন বাংলাদেশ বোঝাতে ওরা এখানে আবারও একটা মানে ইনভার্ট কমা দিয়ে ওরা আলাদা করে দিয়েছে, নো প্রবলেম। তার আগে কিন্তু ঠিকই একটি বোঝাতে অনির্দিষ্ট অর্থে আবারও আবেভর হয়েছে আর্টিকেল ডিটারমাইনার হিসেবে, রাইট? কি বুঝলেন? এটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় যে খুব বেশি একটা জটিল এখানে মানে দেওয়া হয়নি বা করা হয়নি। পরবর্তী আমরা বাক্যটা দেখার চেষ্টা করি। অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী। পিপল ওয়েপ্ট, মানে আমরা বলতে পারি যে ওয়েপ্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা বলতে পারি যে পতাকা নাড়িয়েছে। দেশব্যাপী পতাকা নাড়িয়েছে ইন কনসার্টস, র্যালিজ অ্যান্ড স্পেশাল প্রেয়ার্স, মানে আমরা যে বলি যে বিশেষ মোনাজাত, নামাজ, এটাকে নির্দেশ করা হয়েছে। এরপরে দেখুন আবার প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে। দেখুন তো এখানে কিছু মানে না আছে একটা কোনো ক্লোজ মার্কার, না আছে এখানে একটা কমা, সরাসরি দিয়ে দেওয়া আছে। তার মানে আপাতত এটা বুঝতে পারলেন যে ওরা ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাচ্ছি পুরো একটা বাক্যকে নির্দেশ করতে, কোনো নাউন বা নাউন ফ্রেজকে নির্দেশ করতে একেবারে মানে খুব সহজে একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাই দিল আর কি। এখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার যদি আপনি না জানেন তাহলে কিন্তু জটিল। আমার যে আলোচনা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না, আমি বোঝাতে পারবো না, মাঝখান থেকে মানে ব্যর্থ। আমার এই সেশনটা ব্যর্থ। ওকে, ব্যর্থ হবে না। আমি আশা করছি যে যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের সবার জন্য মঙ্গলজনক হবে বলে আমি আশা ব্যক্ত করি যতটুকু। যাই হোক, এই যে যে স্পেশাল বিশেষ যে নামাজ মোনাজাত এটার আয়োজন করা হয়েছিল, যেটা মূলত চিহ্নিত করে বা দেখায়, এই মার্কিং এর বেশ কিছু অর্থ আছে। মূলত আমরা বলতে পারি এটা দেখায়, চিহ্নিত করে, বুঝায়, এরকম অনেকগুলো অর্থ দেয়। যে হোয়াট সাম অ্যাক্টিভিস্ট আর কলিং, মানে দেখা যে কিছু অ্যাক্টিভিস্ট যারা আছে এরা কি বলে ডাকে, মানে এরা ডাকে the second liberation of this Muslim majority nation of and 170 million people. দেখুন তো এই যে যে ইনফরমেশনটা এটা কিন্তু ভুল। বাংলাদেশে এখন মানুষ আছে 18 কোটির বেশি, প্রায় 20 কোটির মতো, বা এরও কাছাকাছি হতে পারে, কারণ আমার জন্মের পর থেকে যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি শুনছি 16 কোটি। আর এতদিনে এসে এইখানে এরা আরো 1 কোটি বাড়াইছে। তার মানে বাংলাদেশের সরকারি গভর্নমেন্টের হিসাব অনুযায়ী 17 কোটি। এটা আসলে মোটেও সত্য না। আপনাদের মতো কার কি কত কোটি মনে হতে পারে, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখবেন দয়া করে জানাবেন যে আসলে কত কোটি হতে পারে। আপনার কি মনে হয় ঢাকা শহরে যখন হাঁটেন তখন কি মনে হয়? আমার কি মনে হয় জানেন? আমার তো মনে হয় 25 কোটি হবে। ওকে, সরি টু সে, আমি এভাবে ঢালাওভাবে বলতে পারি না। অ্যাজ আই এম টিচিং ইউ অ্যান্ড অলসো মেকিং ইউ নো। ওকে, যাই হোক, আপনারা একটু এখানে অবগত করবেন যে আসলে আপনারা কি মনে করেন বা কত কোটি হতে পারে। এখানে 170 মিলিয়ন বলতে এখানে 17 কোটি নির্দেশ করা হয়েছে, কারণ আমরা জানি যে 10 মিলিয়নে 1 কোটি। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। তার মানে তারা এই যে কি বলছে যে সেকেন্ড লিবারেশন, দ্বিতীয় স্বাধীনতা বলে এই যে যে মুসলিম মেজরিটি নেশন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে আবারও কি 170 মিলিয়ন, তার মানে 17 কোটির
একটি মুসলিম মেজরিটির দেশ, এরকম নির্দেশ করা হয়েছে। রাইট, দেন উই সি, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি বাট দিস সার্ভেইল্যান্স সেন্স, কিন্তু এই যে যে আনন্দক্ষণ দৃশ্য, এই যে যে আমরা বলতে পারি যে এই যে যে ইয়াগুলো, মানে আহ, আনন্দের দৃশ্য, ডিড নট টেল, এটা বলে না দ্য হোল হিস্টোরি, এটা কিন্তু সম্পূর্ণ গল্প বলছে না। আমরা এই অর্থে বলতে পারি সব গল্প কিন্তু বলছে না। ইন দ্য লাস্ট 12 মান্থ, গত 12 মাসের, মানে গত 12 মাসের সব গল্প কিন্তু এই সুইজারল্যান্ড এটা যেটা উদযাপন করা হলো, এই আনন্দের দৃশ্য কিন্তু বলে দিচ্ছে না। কারণ রাইটস গ্রুপ, এই যে বড় বড় নেয় রাইটস গ্রুপ, দ্যাট মিনস অধিকার রক্ষাকারী যে গ্রুপগুলো আছে, সেই বলেছে দেয়ার হ্যাভ বিন ইনস্ট্যান্স, উদাহরণ আছে, দেয়ার হ্যাভ বিন ইনস্ট্যান্স অফ লিঞ্চিং, দ্যাট মিনস পিটিএ, হত্যা করার অনেক উদাহরণ আছে, এই অর্থে ব্যবহার হয়েছে। দেখুন এখানে দেয়ার অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর কিছু বলা বোঝাতে এই অর্থে সেই ব্যবহার হয়েছে। এরপরে ইনস্ট্যান্স, দ্যাট মিনস উদাহরণ, অফ লিঞ্চিং, পিটিএ হত্যা, মব তৈরি করে হত্যা, আমরা যে ব্যাপারগুলোকে জানি। ভায়োলেন্স, জনতার সহিংসতা, রেভেন্স অ্যাটাকস, প্রতিহিংসামূলক যে আক্রমণ, অ্যান্ড রিসার্জেন্স অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম, এটা তো ওরা একটু বাড়তি দিয়েছে। মানে আমরা যদি এই অর্থে বলি যে লিঞ্চিং, এটার মানেটা কি আমরা জানি যে পিটিও হত্যা, মব ভায়োলেন্স, জনতার সহিংসতা, রেভেন্স অ্যাটাক, প্রতিহিংসামূলক আক্রমণ, অ্যান্ড রিসার্জেন্স মানে হচ্ছে উত্থান, এটা একটু মাথায় রাখবেন, অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম, ওরা এটাকে ব্যবহার করে। আসলে পশ্চিমা মিডিয়াগুলো ওইটা ব্যবহার করে, ওরা মানে দারুণ আনন্দ পায়, মানে কি বলবো আর কি। যাই হোক, এবার আমরা এরপর দেখার চেষ্টা করি অ্যান্ড উইজ থ্রেট, যেটা মূলত মানে থ্রেট করে, এই যে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোকে নির্দেশ করা হয়েছে হুইজ দিয়ে, যেগুলো মূলত থ্রেট থ্রেট করে টু derail the country's journey towards democracy, এই যে গণতন্ত্রের দিকে দেশটির যে যাত্রা, এই যাত্রা ব্যাহত করার হুমকি দেয়। এটা ওরা বলে, আমরা বলি না। যাই হোক, পরিবার তারপরও আমাদের দেশে মানে কিছু আহ রটে তো ঘটে, মানে এরকম একটা ব্যাপার থাকে, কিছু তো হচ্ছেই, সেই ব্যাপারটাকে ওরা একটু ঢালাও ভাবে বলে আর কি। এই, যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ধর্মেরই মানুষ হই না কেন এই বাংলাদেশ সবার, এবং সবাই আমরা একসাথে কোনো রকম ভয়, নির্যাতন বা কোনো রকম সহিংসতার বিন্দুমাত্র আঁচড় থেকে যতটুকু সম্ভব আমরা একেবারে সহজ সাবলীল জীবন পরিচালনার চেষ্টা করব। তবে একটা ব্যাপার লক্ষণীয়, ইদানিং আমরা যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি এটা সত্যি সত্যি মারাত্মক সকলের জন্য, যে ধর্মীয় বলেন বা যে কোনো ধর্মের মানুষকেই বলেন, দেখেন যে কিভাবে বিভিন্ন রকম ভাবে এই যে যে ব্যাপারগুলো, লিঞ্চিং বলেন, মব ভায়োলেন্স বলেন, রিভেঞ্জ অ্যাটাক বলেন, এইভাবে মারাত্মক সহিংসতার সম্মুখীন করা হচ্ছে, যেটা আমরা মনে করি যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম মাত্রায় অবনতি হওয়ার কারণেই এই ব্যাপারটা সংঘটিত হয়েছে। যাই হোক, আহ, আমি আর বলতে চাচ্ছি না, আমরা পড়াটা শেষ করি। মিনওয়াইল, যেইখানে, দ্যাট মিনস এই দিকে আমরা এটা এই অর্থে বলতে পারি যে এই দিকে এক্স প্রাইম মিনিস্টার, মানে এই যে যে সাবেক প্রাইম মিনিস্টার হু সো স্পেকটাকুলারলি, আমরা বলি দারুণ ভাবে, চমৎকার ভাবে, হুস্ট ওয়াজ সো, দ্যাট মিনস তাকে সরিয়ে রাখা হয়েছে ফ্রম দ্য পাওয়ার, পাওয়ার থেকে, অ্যান্ড ওয়াজ তিনি দেখছেন, কেমন, অ্যান্ড ফ্রম দ্য সাইড লাইন অফ এক্সাইল ইন নাইবারিং ইন্ডিয়া, মানে ইন্ডিয়া, এই যে তিনি তিনি যে ইয়া আছেন, মানে তিনি যে নির্বাসনে আছেন, সেখান থেকে তিনি দেখছেন যে কি পরিস্থিতি, এইদিকে তিনি দেখছেন আর কি এই মুহূর্তে। ডিনাইং, এবং অস্বীকার করছে, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আকারে দেওয়া আছে, বাট লক্ষ্য করুন যে ডিনাইং এবং অস্বীকার করছেন আর রোল, তার যে ভূমিকা, ইন দ্য ডেডলি ক্র্যাকডাউন, মারাত্মক দমন প্রেরণে তার যে ভূমিকা, এটাকে অস্বীকার করছে। দেখুন তো, এখন আপনার প্রশ্ন হতে পারেন এটা কিভাবে লেখা আছে। এরপর দেখুন অ্যান্ড রিফিউজিং, এবং তিনি প্রত্যাখ্যান করেছেন, টু রিটার্ন মানে ফিরতে প্রত্যাখ্যান করেছে, টু ফেস চার্জ, দেখুন একসাথে ইনফিনিটিভ, এই একটা এই একটা, এবং একই সাথে তিনি মানে এই যে যে ফেস চার্জ মানে মুখোমুখি হবে, এটাও তিনি প্রত্যাখ্যান করেছেন, মানে এই বিচারের মুখোমুখি যে হবে তিনি এটাও কি প্রত্যাখ্যান করেছেন। দ্যাট অ্যামাউন্ট টু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, যেটা মূলত দেখায় যে মানবতার বিরুদ্ধে যে অপরাধ,
সেই অপরাধের সমপর্যায়ের যে ব্যাপারগুলো এটাকে স্বীকৃতি দেয়। এখন আপনাকে মনে হতে পারে না যে এই যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা আছে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা আছে, এটা আসলে কিভাবে অর্থ প্রদান করছে? ডেফিনিটলি আই উইল শো ইউ হিয়ার। এই যে লক্ষ্য করুন, আপনি এভাবে বলতে পারেন যে অ্যান্ড নাই, এবং তিনি প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছেন তার যে রোল, তার যে ভূমিকা আছে ইন দ্য টেক ক্র্যাকডাউন, দমন প্রেরণের, অ্যান্ড রিফিউজ, আবারও মানে আপনি এক বা একাধিক অ্যান্ড যুক্ত করে এই ব্যাপারটাকে এইভাবে না লিখে ওরা সরাসরি কি করা হয়েছে এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্য করে দিয়েছে। এই জন্য আমি বলি ভাই, আপনি প্রেজেন্ট পার্টিসিপল ভালো করে জানুন, পাস্ট পার্টিসিপল ভালো করে জানুন, পত্রিকা পড়ার মোটামুটি আপনি অর্ধেক বা তারও বেশি আপনার কাছে দারুণ মনে হবে এবং সহজভাবে আপনি এই ব্যাপারগুলোকে নিতে পারবেন। আরো পড়তে হবে? আমার মনে হয় যথেষ্ট হয়েছে। তারপরেও আমরা যেহেতু বলেছিলাম যে আমরা আবার একটু দেখার চেষ্টা করব, আপনাদের বাড়ির কাজও দিয়ে দিব। লক্ষ্য করুন, আমরা যখন এমন একটা বাক্য পাচ্ছি, তার মানে এই বাক্যটা আমাদের পূর্ণ করে লিখতে হবে। পূর্ণ করে লিখতে হবে না, মানে বুঝতে হবে। আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এখানে দিয়েছি। আমি গট? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে। আপনার জন্য বাড়ির কাজ যেটা হতে পারে, আপনি যেটা করবেন, মূলত আপনি ডাউনফল, এটার একটা সিনোনিমাস লিখতে পারেন। যে এটার সিনোনিমাস কি হতে পারে? ডাউনফল। বা আপনি লিখতে পারেন জি এক্স্যাক্টলি, যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আহ, লক্ষ্য করুন এইদিকে, এই যে ইন দ্য পুরিং রেইন, মুষলধার বৃষ্টির মধ্যে। যেমন ধরুন আপনি একটা সিনারিও দাঁড় করালেন যে এটা দিয়ে আপনি একটা বাক্য লিখবেন। কি হতে পারে? যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, এই জন্য আমি বলছি আর কি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনার কাছে মনে হলো যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটাকে আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, ব্যবহার করুন। এরপরে বলুন যে মুষলধারে বৃষ্টির মধ্যেও আমি স্কুলে গিয়েছিলাম, মুষলধারে বৃষ্টির মধ্যেও আমি তাকে একটি ফুল দিয়ে, না, আর বেশি দূর যেতে হবে না। ওকে, এরপরে কিন্তু আপনি বলতে পারেন এই যে ভেরিয়াস ব্যবহার করা হয়েছে, ভেরিয়াস বা ডিফারেন্ট এর মধ্যে পার্থক্যটা কি, বা ভেরিয়াস কখন ব্যবহার করবেন? দেখুন, ভেরিয়াস মূলত বিভিন্ন, বিভিন্ন বোঝাতে ব্যবহার হয়, আর ডিফারেন্ট মানে ভিন্ন বোঝাতে ব্যবহার হয়। এজন্য ভিন্ন এবং বিভিন্নর মধ্যে পার্থক্যটা আছে। এটা ভ্যারাইটি, আর ডিফারেন্ট মানে আলাদা, এটা নির্দেশ করে। ও, আনভিল্ড ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে প্রকাশ করা অর্থে অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে। এটা কিন্তু দারুণ, অনেক সুন্দরভাবে আপনি আপনার প্রয়োজনে আনভিল্ড ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একাডেমিক ওয়ার্ডস, এটা ব্যবহার হয়ে থাকে। ওকে, আপনি কমেন্টস অবগত করতে পারেন যে এইটা আসলে অন্য কিভাবে লেখা যেতে পারে। রাইট। এরপরে আপনি যেটা করতে পারেন, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সব তো ঠিকই আছে। রাইট। ওকে, এই তো সব ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটি ব্যাপার, এই যে ইনফিনিটিভটা আছে, এইটাই বা এখানে কিভাবে অর্থ প্রদান করছে সেই ব্যাপারেও আপনি জানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আর রিসার্চেন্স, এটা যদি আপনার সম্ভব হয় তাহলে জানাবেন, বলবেন। ওকে, আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন। আশা করছি যে আপনি উপকৃত হবেন এবং উপকৃত হচ্ছেন বটে। তাহলে আর দেরি কেন? কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, বিশেষ করে ফ্রিহ্যান্ড ইংরেজি রাইটিং এর উপর, এখানে 130-35 প্লাস ক্লাস পাবেন, যেগুলো সুন্দরভাবে সাজানো গোছানো আছে, এবং একই সাথে আপনাদের প্রয়োজনে পিডিএফ নোটগুলো অনেকাংশেই প্রিন্টেবল করা হয়েছে। দ্যাট মিনস আপনি প্রিন্ট করে আপনার সুবিধা মতো আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন, এবং সেগুলো সম্পর্কে আপনি দারুণভাবে যে কোনো লেখা, যে কোনো প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।